বন্ধুরা, জুলাই মাসের শুরুতে বিনামূল্যে রেশনে বড় সড় চমক। বর্তমানে আপনাদের কাছে যদি পিএইচএইচ বা এসপিএইচএইচ বা AA কিংবা RKSY1 বা RKSY2 এর মতো রেশন কার্ড থেকে থাকে, তাহলে এই জুলাই মাসে আপনারা বিনামূল্যে রেশন দোকান থেকে কি কি রেশন পেতে পারেন বা কোন কোন রেশনে ইতিমধ্যে পরিবর্তন হচ্ছে, অলরেডি কিন্তু পরিবর্তনের একটি আভাস ঘোষণা করে দেওয়া হয়েছে। আর এই পরিবর্তন অনুযায়ী কোন কোন রেশন কার্ডে রেশন কম বা বেশি পাবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। কাজে এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন, বর্তমানে এই জুলাই মাসে রেশনে কি কি পরিবর্তন রয়েছে বা জুলাই মাসে কোনো পরিবর্তন হচ্ছে কিনা, কোন রেশন কার্ডে কি কি রেশন পাবেন, কোন কার্ড থাকলে বেশি পাবেন, কোন কার্ড থাকলে কম পাবেন, এক এক করে আপনাদেরকে লিস্টটি দেখিয়ে দিই। তো চলুন, আমি স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং সেখানে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি যে রেশন কার্ডে কি কি বড় চমক এসেছে। আমরা খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং এখান থেকে আমরা জানতে পারবো যে মাথাপিছু কোন কার্ডে কত রেশন দেওয়া হয় এবং আমরা সেটা কিন্তু এখান থেকেই দেখে নেব। তো আপনারা সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন AAY অর্থাৎ অন্তর্দায় যে কার্ড, সেটা কিন্তু আপনি চাল পাবেন পার ফ্যামিলি, অর্থাৎ প্রত্যেক পরিবার 15 কেজি মাথাপিছু। আর যদি আপনাকে গম বা আটা দেওয়া হয় তাহলে গম হলে আপনি 20 কেজি পাবেন, আর যদি আটা দেওয়া হয় তাহলে আপনি কিন্তু পার ফ্যামিলি 19 কেজি পাবেন। এবং এরপর আছে পিএইচএইচ বা এসপিএইচএইচ, যেটা আপনার কেন্দ্র সরকারের কার্ড। আপনারা সকলেই জানেন যে এই কার্ডে কিন্তু 5 কেজি করে মাথা পিছু মাল পাওয়া যায়। তো পার হেড এখানে দেখুন 2 কেজি চাল পাবেন আপনি। আর যদি আপনাকে আটা বা গম দেওয়া হয় তাহলে 3 কেজি কিন্তু আটা বা গম পাবেন। তো এটা হয়ে গেল। এবং RKSY1 যেটা আপনার রাজ্য সরকারের কার্ড, এটাও কিন্তু 5 কেজি আপনার মাথা পিছু মাল দেওয়া হয়, কিন্তু এটা শুধুমাত্র চাল দেওয়া হয়। এক্ষেত্রে আপনি কিন্তু আটা বা গম কিন্তু পাবেন না, আটা বা গম কিন্তু আপনাকে দেওয়া হবে না। এবং RKSY2 যেটা, সেটাও কিন্তু একই, পার ফ্যামিলি পার হেড আপনার 2 কেজি মাল দেওয়া হয়, যেটা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়। এবং এতেও কিন্তু শুধুমাত্র 2 কেজি চাল দেওয়া হয়, আটা বা গম কিন্তু দেওয়া হয় না। তো এটাই ছিল যে আপনারা কোন কোন কার্ডে কী কী মাল পাবেন। এছাড়াও দেখুন বন্ধুরা, নিচে আরও একটি স্পেশাল প্যাকেজ ইনটাইটেলমেন্ট রয়েছে। এটা কিন্তু স্পেশাল মানুষদের জন্য। স্পেশাল মানুষ বলতে কারদেরকে বোঝাচ্ছে, চলুন আমরা একটু নিচে দেখে নিই। তো স্পেশাল মানুষ দেখা যাচ্ছে জঙ্গল মহলে যারা বসবাস করে, যারা পাহাড়ে বসবাস করে, যারা টি গার্ডেনের আশেপাশে বসবাস করে, যারা টোটোতে বসবাস করে, যারা আইলাতে বসবাস করে তাদের জন্য কিন্তু, যারা সিঙ্গুরে বসবাস করে তাদের জন্য কিন্তু এটা স্পেশাল এন্টাইটেলমেন্ট, মানে তাদেরকে এই প্যাকেজটা দেওয়া হবে। তো কি দেওয়া হবে তাদেরকে, দেখুন এখানে লেখা আছে অ্যাডিশনাল এন্টাইটেলমেন্ট, অর্থাৎ অ্যাডিশনাল কি দেওয়া হবে তাদেরকে 11 পার মেম্বার ইফ ফ্যামিলি এক্সিট 3 মেম্বার। যদি 3টি মেম্বারের উপরে হয় তাহলে চতুর্থ যে ব্যক্তি থাকবে তাকে কিন্তু পার মেম্বার হিসাবে 11 কেজি কিন্তু চাল দেওয়া হবে ইন কেজি। দেখুন এখানে লেখা আছে রাইস ইন কেজি, অর্থাৎ চাল দেওয়া হবে শুধুমাত্র 11 কেজি পার মেম্বার। তো এটাই ছিল বন্ধুরা। চলুন এবার আরও কি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আরও কি তথ্য সামনে এসেছে যে রেশনে কি বড়সড় পরিবর্তন হতে চলে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, লেখা আছে নিউ রেশন রুল, রেশন গ্রাহকদের জন্য খারাপ খবর, প্রতি মাসে আর 35 কেজি চাল গম পাওয়া যাবে না। তো চলুন নিচে বিস্তারিত কি আছে সেটা নিয়ে। অন্তর্দাতা অন্ন যোজনায় জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের অন্তর্দায় অন্ন যোজনার রেশনের বরাদ্দে পরিবর্তন করার পরিকল্পনা করেছে। এই যোজনায় পরিবার পিছু 35 কেজি খাদ্যশস্য দেওয়া হয়। প্রায়োরিটি হাউস হোল্ডার্স ক্ষেত্রে প্রতি সদস্য পিছু 5 কেজি করে রেশন দেওয়া হয়। বর্তমানে এই কার্ডে চাল ও গম দেওয়া হয়। রেশন গ্রহীতার জন্য দুঃসংবাদ, রেশন নেন তারা এবার আগের তুলনায় কম রেশন পেতে পারেন। কেন্দ্রীয় সরকারের অন্তর্দায় অন্ন যোজনা পরিবার পিছু শস্যের বরাদ্দে পরিবর্তন আনতে চলেছে। সেই সিদ্ধান্তে সরাসরি প্রভাব দেশের লক্ষ লক্ষ গরিব মানুষদের উপরে কিন্তু পড়বে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তারপরে দেখুন কি বলা হয়েছে, জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের অন্তর্দায় অন্ন যোজনার রেশনের বরাদ্দে পরিবর্তন করার পরিকল্পনা করেছে। এই যোজনায় পরিবার পিছু 35 কেজি খাদ্যশস্য দেওয়া হয়। প্রায়োরিটি হাউস হোল্ডার ক্ষেত্রে প্রতি সদস্য পিছু 5 কেজি করে রেশন দেওয়া হয়। বর্তমানে চাল ও গম রেশন দেওয়া হয় এই কার্ডের পেছনে। তবে সরকার এবার এই বরাদ্দ বড় পরিবর্তন করে মাসে 7 কেজি করে রেশন দেওয়ার পরিকল্পনা করেছে। পরিবার প্রতি সদস্য পিছু এই রেশন দেওয়া হবে।
সহজ ভাষায় বলতে গেলে এখন থেকে পরিবার সদস্য পিছু 7 কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে। অর্থাৎ কারো পরিবারে যদি 2 জন সদস্য থাকে তবে রেশন পাবেন। যদি কারো পরিবার পেছনে 5 জন সদস্য থাকে তাহলে তিনি 35 কেজি খাদ্যশস্য পাবেন। 35 কেজি লিমিট। পরিবারে 5 জনের বেশি সদস্য থাকলে 35 কেজির বেশি রেশন কিন্তু দেওয়া হবে না। তো এখানে কি বুঝতে পারলেন? এখানে এটাই বোঝা গেল যে আগে অন্তর্দায় অন্ন যোজনার কার্ডে আপনারা যদি 2জনও থাকতেন তাও কিন্তু 35 কেজি মাল দেওয়া হতো, কিন্তু বর্তমানে এটা একটা লিমিট বেঁধে দেওয়া হয়েছে। যদি আপনারা অন্তর্দায় অন্ন যোজনায় 2জন ব্যক্তি থাকেন তাহলে কিন্তু 7 কেজি করে লিমিট বেঁধে 14 কেজি মাল দেওয়া হবে। আপনি যে আগে 35 কেজি মাল পেতেন সেটা কিন্তু আর পাবেন না। এবং যদি আপনি 35 কেজি মাল যদি আপনার বাড়িতে 5 জন সদস্য থাকে এবং আপনি যদি 7 কেজি করে মাল নেন তাহলে মাথা পিছু 7 কেজি, 5 7 35 কেজি মাল হচ্ছে। কিন্তু তার জনের বেশি ধরেন 7 8 9 10 11 12 জন ফ্যামিলি মেম্বার রয়েছে, কিন্তু আপনাকে 35 কেজি মাল দেওয়া হবে, তার বেশি কিন্তু দেওয়া হবে না। এমনটা একটা খারাপ খবর কিন্তু বেরিয়ে আসছে। তো এটাই বলা হয়েছে যে 35 কেজির মাল রেশন কিন্তু দেওয়া হবে না। তো এটাই ছিল বন্ধুরা বড় খবর, যেটা আপনার কখন লাগু হবে। খাদ্য মন্ত্রক 13 জুলাইয়ের মধ্যে সাধারণ মানুষকে এই সংশোধনী সম্পর্কে নিজের মতামত জানাতে বলেছেন। এখন একটা সার্ভে চলছে যেখানে বলা হয়েছে যে 13 জুলাইয়ের আগে আগে আপনারা যে আমরা একটি নিয়ম আনতে চলেছি এটা কেমন হবে সেই নিয়মের পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, রেশন কার্ডে কিন্তু বড়সড় পরিবর্তন হয়ে গেল। তো এই ভিডিওর ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদেরকে জনস্বার্থে বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সকলে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে পারে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।